হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এক্সেল রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে এক্সেল এর পার্ট 1 করেছিলাম। আপনারা যারা দেখেননি, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো কথা না পারি, আজকের মাইক্রোসফট এক্সেলের যে ফুল কোর্স, সেটার টপিকটা আমরা দেখে নেব। আজকের টপিকে আমরা আলোচনা করব এডিটিং সেলস, মানে কীভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে সেলগুলোকে এডিট করতে পারবেন। এরপর আমরা জানবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কীভাবে আপনারা আপনাদের লেখাগুলোকে ফাইন্ড করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। এডিটিং ফর্মুলাস অ্যান্ড ফাংশনস, কীভাবে ফর্মুলা এবং ফাংশনসকে ইউজ করতে হয়। অ্যান্ড ইউজিং গোটু, কীভাবে গোটুকে ইউজ করে আপনি আপনার এডিটিংকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। সো প্রথমে আমরা জানবো কীভাবে একটি সেলকে এডিট করতে হয়। ধরুন আমি এই সেলে রয়েছি, এই সেলটির পরিচিত হচ্ছে H11 বা H11। দেখুন এখানে সিলেক্ট করার পরেই ঠিক এরকম একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারবো। যেমন আমি এখানে লিখলাম, একটা সংখ্যা লিখলাম, ধরেন 45। আপনি যদি 45-এর পর একটা শূন্য বসাতে চান তাহলে এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। এর উপরে ডাবল ক্লিক না করে যদি সরাসরি কোনো কিছু লিখতে চান, ধরেন আমি এখানে ক্লিক করার পরে আমি অন্য কোনো সংখ্যা লিখলাম, ধরুন এটা লিখলাম, তাহলে দেখুন এটা মুছে গেল। তাহলে এইভাবে করা যাবে না। কীভাবে করতে হবে? আপনাকে অবশ্যই এই সেলের উপরে এসে ডাবল ক্লিক করতে হবে, তারপরে এখানে শূন্য বসাতে হবে। এখন যাদের ধরেন ল্যাপটপ আছে বাট মাউস নেই, সেক্ষেত্রে তাদের জন্য একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তারা এই সেলের উপরে এসে, আপনারা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করলে এডিট করতে পারবেন। আমি F2 প্রেস করলাম, দেখুন ডান পাশে কার্সার চলে এসছে। এখন আপনি এখানে 0 বসিয়ে দিতে পারেন। কোনো সেলের লেখাকে মুছতে হলে আপনাকে ডিলিট প্রেস করতে হবে, তাহলে এটা মুছে যাবে, অথবা ব্যাক স্পেস প্রেস করলেও এটা আপনি মুছে দিতে পারেন। এবারে আমরা দেখব একটা সেল থেকে আরেকটা সেলে যায় কীভাবে। প্রথমে আমি দেখাবো ট্যাবের কাজ। আপনার কিবোর্ড থেকে ট্যাব যদি প্রেস করেন তাহলে এটা দেখুন সামনের দিকে দৌড়াবে। আবার আপনি যদি এটাকে শিফট ধরে ট্যাব যদি প্রেস করেন তাহলে এটা পেছনের দিকে আসবে। আমি যদি নিচে আসতে চাই তাহলে আপনার কিবোর্ডে এন্টার প্রেস করলে এটা নিচের দিকে আসবে, এবং শিফট প্লাস এন্টার চাপলে এটা উপরের দিকে যাবে। সো এডিটিং সেল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে। কোনো একটা লেখাকে অনেক সময় খুঁজে পেতে আমাদের সমস্যা হয় এক্সেলে। সেক্ষেত্রে আমাদেরকে একটা শর্টকাট ইউজ করতে হবে, যেমন Ctrl+F আমরা যদি প্রেস করি তাহলে এরকম একটা বক্স আসবে। এখান থেকে দেখুন বলা হচ্ছে ফাইন্ডের জায়গায় ধরুন আমি টাইপ করলাম জানুয়ারি। এই লেখাটা আমরা খুঁজে বের করব। ওকে, তাহলে আমরা এখানে যদি ফাইন্ড অলে ক্লিক করি তাহলে দেখুন জানুয়ারিটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই লেখাটার উপরে এভাবে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এই লেখাটাকে চেঞ্জ করে যদি অন্য কোনো লেখা লিখতে চান, ধরুন আমি মার্চ লিখতে চাই, তাহলে আমি রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেস উইথ, এখানে আমি লিখব মার্চ, দিয়ে রিপ্লেস অলে যদি ক্লিক করি তাহলে জানুয়ারি দেখুন মার্চে পরিবর্তন হয়ে গেল। এই সেম ফাংশনটি আপনি হোম ট্যাবের আন্ডারে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করে পেতে পারেন। এখানে দেখুন ফাইন্ড আপনি পেয়ে যাচ্ছেন, ফাইন্ডে ক্লিক করুন, সেম আগের মতো এটা চলে আসবে। অথবা এখান থেকে আপনি রিপ্লেসে ক্লিক করলেও কিন্তু এটা করতে পারবেন। সো এবারে আমরা এডিটিং ফর্মুলাস এবং ফাংশন নিয়ে কথা বলবো। ফর্মুলাটা হচ্ছে যেটা আগে থেকে করা থাকে টাইম বাঁচানোর জন্য, এবং ফাংশনটা হচ্ছে যেটা আপনাকে হাতে কলমে করতে হয়। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা টেবিল নিয়েছি এবং এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। আমি যদি এগুলাকে যোগ করতে চাই তাহলে এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমি যদি হোম ট্যাবের আন্ডারে অটোসামে ক্লিক করি, দেখুন অটোসামে যদি ক্লিক করি তাহলে এটা যোগফল কিন্তু 100 চলে আসলো। এটাকে বলা হচ্ছে ফর্মুলা আমরা ইউজ করি আমাদের টাইম বাঁচানোর জন্য। কিন্তু সেম কাজটাকে আমি যদি ফাংশনের দ্বারা করতে চাইতাম তাহলে আমাকে লিখতে হতো, প্রথমে একটা সমান চিহ্ন দিতে হতো, এরপরে আমরা লিখতাম সাম দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা দিতাম। দেওয়ার পরে আমরা এখন সেলের নাম ধরে ধরে আমরা এটা এডিট করতে পারতাম। যেমন এটা হচ্ছে H2, তাহলে আমরা এখানে লিখি H2, এরপরে প্লাস, এরপরের সেলটা হচ্ছে H3, তাহলে আমরা লিখি H3, এরপরে আবার প্লাস H4, এবং সবার শেষে H5 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব।
এরপর আমরা যদি এন্টার প্রেস করি দেখুন 100 চলে আসলো। কিন্তু এইভাবে ফাংশনের কাজটা একটু দীর্ঘ, এটা করতে গিয়ে বেশ সময় নষ্ট হয়। আমাদের সময়টা বাঁচানোর জন্য মূলত হোম ট্যাবের আন্ডারে, এই যে হোম ট্যাবের আন্ডারে অটোসামের ভেতরে এই ফাংশনগুলো দেওয়া হয়েছে যাতে আপনি আপনার কাজগুলো দ্রুত করতে পারেন। এর ভেতরে রয়েছে সাম, এভারেজ মানে গড়, কাউন্ট নাম্বারস রয়েছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম রয়েছে, এই ধরনের ফাংশনগুলো এখানে দেয়া থাকে। ধরুন আমি এখন 100-র সাথে আরও 10 যোগ করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এই পাশে আপনি যদি একটা প্লাস দেন, দিয়ে যদি 10 লিখে দেন, এরপর আপনি এন্টার প্রেস করলে দেখবেন এখানে 110 হয়ে গিয়েছে। অথবা সেম কাজটিও আপনি ফাংশন দিয়ে করতে পারেন। ধরুন এইখানে আগে থেকে 100 রয়েছে, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এর পাশে প্লাস দিয়ে আমি যদি 10 লিখে দিই, এরপরে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন 110 হয়ে গিয়েছে। সো এখন আমরা দেখব রিডু এবং আন্ডু করে কি করে। আপনারা সবাই জানেন রিডু এবং আন্ডু কীভাবে করে। যেমন এখানে 110 রয়েছে, আমি যদি আগের অবস্থানে চলে যেতে চাই তাহলে আমাকে চাপতে হবে Ctrl+Z, এবং আবার যদি রিডু করতে চাই তাহলে আমাকে Ctrl+Y প্রেস করতে হবে। সেম ফাংশন আমরা এখান থেকে করতে পারি, মানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে। এটা হচ্ছে আন্ডু, এখানে প্রেস করলে এই দেখুন আগের অবস্থানে চলে গেল, আবার এখানে ক্লিক করলে রিডু হয়ে গেল। এখন আমরা আমাদের লাস্ট টপিক ইউজিং গোটু সম্পর্কে জানব। আমাদের অনেক সময় এমন কিছু প্রয়োজন হয় যে কোনো একটা দূরবর্তী সেলে খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডে একটা শর্টকাট ইউজ করব। কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে Ctrl+G প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি যে সেলে যেতে চাচ্ছেন সেই সেলের নাম্বারটা এখানে দিয়ে দিলে সেটা অটোমেটিক আপনাকে ওখানে নিয়ে যাবে। ধরুন আমি এখানে দিলাম K4 এই সেলে আপনি যেতে চান, তাহলে এখানে ওকেতে প্রেস করলে দেখুন এটা K4, এই যে K এবং এটা 4 নাম্বার। সো এভাবে আপনি গোটুতে ইউজ করে এভাবে যেতে পারবেন। একই জিনিসটা আপনারা হোম ট্যাবের আন্ডারে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে গোটুতে প্রেস করলে একইভাবে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আমরা কাজের সুবিধার্থে আমরা কিবোর্ড শর্টকাটটাই দেখালাম। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই এক্সেলের টিউটোরিয়ালটা চলমান থাকবে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি আমাদের এই চেষ্টাটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।